কাউকে টাকা দিয়ে যদি আপনি প্রতারিত হন সেক্ষেত্রে আপনার করণীয়টা কী? একটা বিষয় হচ্ছে বিভিন্ন কারণে কিন্তু একজন মানুষ আরেকজনকে টাকা দিয়ে থাকেন। দেখা যায় কোনো একটা কাজের কারণে টাকা দেওয়া হয়, হয়তোবা ধার দেওয়া হয়। আবার অনেকেই প্রবাসে যাবেন, প্রবাসে যাওয়ার ক্ষেত্রে দেখা যায় এজেন্সি বা দালালকে টাকা দেওয়া হয়। তো এই টাকাগুলো দিয়ে বিভিন্ন কারণে একজন মানুষ আরেকজনকে টাকা দিয়ে যখন এই টাকাটা ফেরত পায় না অথবা যে কাজের জন্য টাকাটা দেওয়া হয়েছে সেই কাজটিও হচ্ছে না, তখন কিন্তু এই লোকটা ভিকটিম হয়ে যায়, অর্থাৎ যে দাতা। তো মূলত এই দাতার করণীয়টা কি? তো একটা কথা স্পষ্ট করে সবাইকে বলতে চাই, আপনারা টাকা সংক্রান্ত ম্যাটারগুলোতে অবশ্যই নন জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তিপত্র করে রাখবেন। কোনো কারণে যদি আপনি প্রতারিত হন, পরবর্তীতে ওই চুক্তিপত্রের মাধ্যমেই কিন্তু আপনার টাকাটা আদায় করা সম্ভব। তো যদি এরকম চুক্তিপত্র সম্পাদন না করেন তাহলে কিন্তু টাকাটা আদায় করা খুব কঠিন হয়ে যাবে। তো তারপরেও একটা কথা বলি, সেটা হচ্ছে দেখা যায় অনেক সময় হয়তো অনেকে টাকা দিয়েছেন, নিজের আত্মীয়তার সম্পর্ক থাকতে পারে, বা বিভিন্ন কারণে হয়তো বা আপনি সেই ডকুমেন্টটা রাখতে পারেননি, তাহলে আপনি কি আদৌ টাকাটা আদায় করতে পারবেন কিনা? সেক্ষেত্রে যেটা করতে হবে যে ওই ব্যক্তির সাথে আপনাকে মেসেজে আদান প্রদান করতে হবে, আপনাকে টাকা চাইতে হবে। আপনার টাকা চাওয়ার প্রেক্ষিতে যদি উনি পজিটিভ কোনো রেসপন্স করেন, দিচ্ছি বা দেব, সেই ক্ষেত্রে কিন্তু সেই টেক্সট মেসেজ অর্থাৎ হোয়াটসঅ্যাপে হোক, ইমোতে হোক অথবা ফেসবুকে হোক, ওইটুক স্ক্রিনশট দিয়েও কিন্তু সেই ব্যক্তির বিরুদ্ধে আপনি চাইলে মামলা করতে পারবেন এবং মামলা করে টাকা আদায় করতে পারবেন। ভিডিওটি সবাই শেয়ার করবেন।